আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনি শর্টস ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটি, অর্থাৎ আপনি কোন সময় শর্টস ভিডিও আপলোড করবেন যাতে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ হয়। আপনি ভিডিও আপলোড করেন কিন্তু আপনার ভিডিওতে 2টো 4টে 5টা হাইস্ট 10 100 150 বা 2000 3000 ভিউজ এসে কিন্তু থেমে যায়। সো এটা থেমে যাওয়ার কারণ কি, কেনই বা আপনার ভিউজ কম আসে এবং আসলে কি আপনার সঠিক টাইমে আপনি কি ভিডিও আপলোড করেন নাকি করেন না, এবং কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার বেস্ট হবে, আজকের এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। আপনারা দেখেছেন বড় বড় যে সমস্ত ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওতে কিন্তু ভিডিও আপলোড করলেই কয়েক ঘন্টার মধ্যে লাখ লাখ বা মিলিয়ন পর্যন্ত কিন্তু একদিন বা দুদিনের মধ্যে মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন, এক সপ্তাহের মধ্যে সেটা 10 থেকে 19 মিলিয়ন, 20 মিলিয়ন, 40 মিলিয়ন, 45 মিলিয়ন শর্টসে ভিউজ যায়। ঠিক আছে, সো দেখুন শর্টে কিন্তু বিশেষ করে বেশি ভিউজ আসে ইউটিউব থেকে এবং বড় ধরনের কিন্তু সাবস্ক্রাইবার পাওয়া যায়। আপনার যদি সেখানে মানে মিলিয়ন মানে ভিউজ যায়, সেখান থেকে আপনি মিনিমাম 10 থেকে 15,000 সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। কারণ আমার একটা 1 মিলিয়ন ভিউজ গিয়েছিল, সেখান থেকে আমি মিনিমাম ওখান থেকে সামথিং 2500 মতন সাবস্ক্রাইবার পেয়েছিলাম। যদিও আমি কম সাবস্ক্রাইবার পেয়েছি, কিন্তু এখানে অনেক অনেক বড় বড় যাদের ভিউজ গিয়েছে, অনেক বড় বড় যারা আরও বড় ক্রিয়েটর রয়েছে, আমার বন্ধু বান্ধবরাও রয়েছে, তাদের ভিডিওতে কিন্তু ভালো অঙ্কের একটা মোটা অঙ্কের সাবস্ক্রাইবার তারা পেয়ে গেছে এবং মোটা অঙ্কের সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করে। সো আপনি কিন্তু শর্ট ভিডিও আপলোড করে মোটা অঙ্কের একটা সাবস্ক্রাইবার নিতে পারবেন, এবং কীভাবে সেটা করবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই বলবো। সো প্লিজ ভিডিও দেখতে ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো চলুন শুরু করা যাক। দেখুন, যদি আপনার চ্যানেলটি শর্টেরই হয়ে থাকে, আপনি যদি লংও ভিডিও আপলোড করেন কোনো সমস্যা নেই, সেটাতে আপনি শর্টও আপলোড করতে পারবেন, শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। এবং শুধুমাত্র যদি আপনার সেই চ্যানেলটি শর্টসের উপরই হয়, যে আপনি শর্টসই শুধুমাত্র আপলোড করেন বা শর্টই আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, তো শর্টই আপনি আপলোড করবেন, শর্টস ভিডিও জাস্ট শর্ট ভিডিও আপলোড করবেন, তাহলে সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো এখন শর্টস ভিডিও আপনি আপলোড কোন সময় করবেন, কখন করলে বেস্ট হবে, এবং আপনার যাতে ভিডিওতে ভিউজ বেশি আসে, যাতে 2000 3000 ভিউজ এসে যেন না থেমে যায়। ঠিক আছে, তো এখন থেকে আপনি ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে শুনবেন, বুঝবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। আপনার যদি যে চ্যানেল রয়েছে, আপনার পুরাতন হোক বা নতুন চ্যানেল হোক, আপনি পারলে যদি 2 থেকে 3 বছর আগেকার চ্যানেল হয়ে থাকে, তাহলে সেই চ্যানেলটিকে আপনি ছেড়েই দিন। আপনি সেই চ্যানেলের মধ্যে শর্টস ভিডিও আপলোড করবেন না। যদি চান করতে পারেন, তবে আমার যেটা হবে সেটা আমি বলবো যে আপনি সেই চ্যানেলকে আপনি ছেড়ে দিন, ফ্রেশ একটা নিউ চ্যানেল ওপেন করুন এবং সেই চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করতে শুরু করুন, সেটা হোক লং ভিডিও বা বড় মানে শর্টস ভিডিও। কারণ নতুন নতুন চ্যানেলে কি হয়, রিচ এবং বুস্ট, ইনিশিয়াল বুস্ট তারা কিন্তু একটু ইউটিউবের মেশিনের মাধ্যমে তো সব কাউন্ট হয়। তো এখানে যখন আপনি নতুন একটা ফ্রেশ চ্যানেল খুলবেন, তখন ফ্রেশ চ্যানেল খুললে কি হয়, সেই চ্যানেলের ক্ষমতাটাই অন্যরকম হয়, কারণ সমস্ত কিছু তার পার্টস কিন্তু নতুন নতুন। তো আপনার ভিডিওকে কিন্তু ফেলতে সাহায্য করে। সো নতুন ফ্রেশ চ্যানেল ওপেন করুন। আর যদি আপনি অলরেডি লং ভিডিও আপলোড করেছেন, লং ভিডিও আপলোড করতে 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 আপনি এত দূরে এসেছেন, তাহলে আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারেন, কারণ আপনার চ্যানেল অলরেডি রানিং রয়েছে। কিন্তু আপনার চ্যানেল যদি রানিং না থাকে, কিন্তু সেই চ্যানেল হচ্ছে 2 বছর 3 বছর পুরাতন, তাহলে সেই চ্যানেলকে আপনি ছেড়ে দিন, সাইডে রাখুন। আপনি জাস্ট নতুন একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল ওপেন করুন এবং সেই চ্যানেলের মধ্যে আপনি শর্টস ভিডিও আপলোড করুন। এখন শর্টস ভিডিও আপনি কোন সময়ের মধ্যে আপলোড করবেন যাতে আপনার ভিডিওতে ভিউজ চায়? শর্টস ভিডিও আপলোড করার জন্য আপনার ইউটিউব অ্যাপটার সাহায্যে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন। আপনারা অনেকেই আছি ক্রোম ব্রাউজারে গিয়ে শর্টস ভিডিও আপলোড করি বা ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে শর্টস ভিডিও আপলোড করি, না, এটা আপনি করবেন না। শর্টস ভিডিও আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপলোড করুন, এটা হবে বেস্ট। আর যদি চান ক্রোম ব্রাউজারের মাধ্যমে করতে পারেন, তবে ঝামেলা করার দরকার নেই, ক্রোম ব্রাউজারে একটু সমস্যা হয়। আপনি কি করবেন, সিধে যাবেন, ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশন আপনি ওপেন করলেই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপলোড এ ভিডিও বা ক্রিয়েট এ শর্ট এ ভিডিও। আপনি যদি ক্রিয়েট এ শর্ট ক্লিক করেন, জাস্ট ক্রিয়েট এ শর্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে নিচে গ্যালারি দেখতে পাবেন, গ্যালারিতে ক্লিক করবেন। আপনার ভিডিওটি আপনি চুজ করবেন। চুজ করার পর এখানে আপনার যে ভিডিওটি আপনি নিয়েছেন সেই ভিডিওটি দেখবেন, জাস্ট একটা পেন আইকন রয়েছে, সেই পেন আইকনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ভিডিওটিতে কোনটি সব থেকে অ্যাট্রাকটিভ রয়েছে, যেটি দেখার মতো রয়েছে, যে কি হা হু এই ধরনের যে রয়েছে, সেই সমস্ত আপনার কভার ফটো ব্যবহার করবেন। অবশ্যই আমরা অনেকেই আছি নতুন নতুন যে সমস্ত ক্রিয়েটর, বিশেষ করে এটা ভুল করি, যে আমরা জাস্ট শর্ট ভিডিও তুরন্ত জাস্ট আপলোড দিয়ে দিই, কভার ফটো ইউজ করি না। সো এটা কিন্তু সব থেকে আমরা বড় ভুল করি। আপনাকে কিন্তু আপনার ভিডিওতে কভার ফটো ইউজ করতে হবে, অর্থাৎ থাম্বলাইন ইউজ করতে হবে। 2টি থেকে 4টি কথাই আপনাকে এখানে প্রকাশ করতে হবে, অর্থাৎ লিখতে হবে, টেক্সট করতে হবে, টাইটেল দিতে হবে, মানে ক্যাপশনটি যে রয়েছে সেই ক্যাপশনটি। তো আপনি এখানে কি রিলেটেড, মানে কি ধরনের ভিডিও, আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করবেন, ফানি যদি হয় তো কি ধরনের ফানি, সেটা অল্প কথার মধ্যে সেখানে লিখে দিলেন। আর জাস্ট আপনি এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ যদি নিতে চান, তাহলে র্যাপিড ট্যাগ ইউজ করতে পারেন। র্যাপিড ট্যাগের সাহায্যে কিন্তু আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগ নিতে পারেন। তো 2 থেকে 3টে হ্যাশট্যাগ ইউজ করে নেবেন।
আর যদি আপনি র্যাপিড ট্যাগ থেকে না নিতে চান তাহলে ট্রেন্ডিং ইউটিউবে ওপেন করে ট্রেন্ডিং সেকশনে যাবেন। ট্রেন্ডিংয়ে যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেই সমস্ত ভিডিওগুলি কী তারা ট্রেন্ডিং যে সমস্ত শর্টস হ্যাশট্যাগুলি রয়েছে তারা কি ব্যবহার করছে সেই সমস্ত হ্যাশট্যাগুলি আপনি খাতায় লিখে নিলেন এবং সেই সমস্ত হ্যাশট্যাগুলি আপনি চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সাথে আপনি এই হ্যাশট্যাগটিও ব্যবহার করবেন যে রিলেটেড যে ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করছেন, ধরুন টেক, তাহলে হ্যাশট্যাগ টেক। ঠিক আছে, হ্যাশট্যাগ ফানি, মানে আপনার যে ক্যাটাগরি, হ্যাশট্যাগ কমেডি, ঠিক আছে, হ্যাশট্যাগ ফ্রি ফায়ার, হ্যাশট্যাগ পাবজি, হ্যাশট্যাগ মানে বিজিএমআই, মানে আপনি যে ক্যাটাগরি নিয়ে করছেন সেই ক্যাটাগরি কিন্তু আপনি অবশ্যই একটা করে হ্যাশট্যাগ লাগাবেন। আর আপনার টাইটেলটাও আপনি অবশ্যই দেবেন। দেওয়ার পর আপনি জাস্ট নেক্সট ক্লিক করে এটাকে আপনি কি করবেন, আপলোড করে দেবেন। এখন আপলোডটা আপনি কোন সময়ের মধ্যে করবেন? ইয়েস, আপলোডটা আপনি কোন সময়ের মধ্যে, জাস্ট আপলোড করলে কিন্তু আপনার ভিউজ হবে তা কিন্তু নয়। আর যদিও হয় আপনি 200 থেকে 300 400 2000-এর মধ্যে আপনার ভিউজ গিয়ে আটকে যাবে। তো আপলোডটা এখন আপনি কোন সময় করবেন বলে দিচ্ছি, ভালোভাবে শুনবেন। শর্টস ভিডিও আপলোড করার সঠিক সময় সকালে আপনি 5টা থেকে 9টার মধ্যে, আমি এটা নিজে দেখেছি, 5টা থেকে 9টা বা 8টার আগে যদি করতে পারেন তাহলে আরো বেস্ট হয়। সকাল 6টা থেকে 8টা, হাইস্ট 9টা, এই টাইমের মধ্যে আপনি ভিডিও আপলোড করে দেবেন। 6টা থেকে 8টার মধ্যে বা 9টার মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন। এরপর টাইমে কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন এবং 6টা থেকে 9টার মধ্যে আপনি ভিডিও কটা আপলোড করবেন, পারলে এখানে 2 থেকে 3টে ভিডিও আপলোড করুন। যদি আপনি মানে সাকসেস অল্প সময়ের মধ্যে নিতে চান তাহলে 2 থেকে 3টে, এবং লাগাতার আপনাকে কিন্তু এটা করতে হবে, লাগাতার 3টে ভিডিও আপলোড করবেন। সকাল 6টা থেকে 8টা বা 9টার মধ্যে 3টে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, এবং সেই দিনে যদি 6টা থেকে 9টার মধ্যে আপলোড না করতে পারেন তাহলে আপনি আপলোড করবেন ঠিক সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে, সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে, বা 5টার থেকে করলেও হবে, 5টা থেকে 8টার মধ্যে। ঠিক আছে, এই টাইমের মধ্যে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন লাগাতার, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি কথা মতো যদি আপনি কাজ করেন 1 সপ্তাহ বা 15 দিন আপনি কাজ করবেন, এই আমি যে বললাম 6টা থেকে 8টা পর্যন্ত ভালোভাবে কাজ করবেন। যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তাহলে আমি কি বলবো আপনাদেরকে, আপনি একবার জাস্ট ট্রাই করে দেখুন, তাহলে আপনি বুঝবেন আসলেই এটা কিন্তু কাজ করে। সো একবার জাস্ট আপনি এটাকে অ্যাপ্লাই করুন 6টা থেকে 8টা, সকাল 6টা থেকে 8টা বা 9টার মধ্যে, আর সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে আপনি যদি আপনার শর্টস ভিডিও আপলোড করেন আপনাকেই অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হতে হবে। যে কোনো একটা কেন, প্রত্যেক ভিডিও আপনার মানে ভালো ধরনের ভিউজ যেতে পারে, তার মধ্যে থেকে আপনার কোনো না কোনো ভিডিও কিন্তু ভাইরাল চলে যাবে, মিলিয়ন ভিউজ আসবে আপনার ভিডিওতে, এবং মিলিয়ন ভিউজ আসলে কিন্তু আপনার বড় ধরনের আপনি সাবস্ক্রাইব পাবেন আপনার চ্যানেলের মধ্যে। আর চ্যানেল মনিটাইজ হওয়া কিন্তু খুব ইজি ব্যাপার। শর্টস ভিডিওর মাধ্যমে আপনারা যদি কন্টিনিউ কাজ করেন 1 মাস, তাহলে ভাই আপনি শর্টে মনিটাইজ পেতে অল্প সময়ের মধ্যে মনিটাইজ পাবেন। কারণ আপনি শর্ট ভিডিও দেখেছেন র্যাঙ্কটা কত দূর, কারণ এতটাই র্যাঙ্ক শর্ট ভিডিওর, বিশেষ করে ইউটিউবের মধ্যে, মানে কি বলবো। সো শর্টস ভিডিও নিয়ে আপনি কাজ করুন, যে টাইমিং নিয়ে আমি বলেছি, আপনি এই টাইমিংয়ের মধ্যে যদি আপনি আপলোড করেন তাহলে শর্টস ভিডিও আপনার মানে চ্যানেল গ্রো করতে, ভাইরাল হতে কেউ কিন্তু আটকাতে পারবে না। সো এই টাইমের মধ্যে আপলোড করুন, দেখবেন আপনার চ্যানেল কিন্তু দাঁড়িয়ে যাবে ভালো জায়গায়। ঠিক আছে, সো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ভাইকে সাপোর্ট করবেন, অনেক বড় হয়ে গেল। সো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।